নমস্কার বন্ধুরা, তো কেমন আছেন? তো আমি শর্টকাটে এবার প্রথমবার আচার বানালাম, তো আবার নিজের মন থেকে। রোদ্রে দেওয়ার কোনো ঝামেলা করিনি, কারণ আমি যখন আমটা নিয়ে এসেছিলাম তখন হলো বেলা গড়িয়ে গেছিলো, আর রোদ্রেও দিয়েছিলাম, তো আমটা বানিয়ে তো শুকায়নি, কারণ হলো আর মেঘলা মেঘলাও করছিল আকাশটা, আর ছাদে রোদ্রও ছিল না। আর হলো সকালে যদি রোদ্র দিত তো সকালেও সে মেঘলা, ওই জন্য আমি প্রথমে ভাজা মশলাটা ভেজে নিলাম। ধনে, জিরে, তারপরে পাঁচফোড়ন, আর হলো সর্ষে, আর হলো এইসব ভেজে নিলাম। আমি মেথি টেথি মৌরি আলাদাভাবে কিনিনি কিছুই। আর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর হলো পাঁচফোড়ন দিয়ে। আমটা আমি এক্সট্রা কোনো জল দিইনি, আমটাকে ওই নাড়তে নাড়তে আমটা সেদ্ধ হয়েছিলো, কারণ আমটা আমার নরম টাইপের ছিল, টকই কিন্তু হলো একটু হলুদ হলুদ আর নরম হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে নুন, হলুদ, তারপরে শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম। আমি হলো লঙ্কা দিইনি ভাজা মশলাতে, সেই জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর আমটা আমার যখন ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে রেখে গুড়ের করে নেব মিশ্রণটা। তো গুড়ের মিশ্রণটা করার জন্য আমার হলো গুড় আর গুড়ের মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে গুড়টা নাড়তে নাড়তে যখন গুড়টা পাতলাই থাকবে, কারণ আমটাও হলো ভালো করে মেশানোর ব্যাপার থাকে, সেই জন্য গুড়টা বেশি ঘন করিনি, এরকম একটা হয়েছিল। আর এই দেখুন, আমি একটা নতুন শিল কিনবো বলেছিলাম, তো শিল কেনা হয়ে গেছে, সেই জন্য সেটা দেখানো হয়নি, তো এই ভিডিওতে দেখিয়ে দিলাম। এটাতে আমি আমার ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম। আর এই দেখুন, এদিকে আমার গুড়টাও ফেনা ফেনা হয়ে গেছে। তো এই গুড়ের মধ্যে আমি আমটা এবার ঢেলে দেবো, ঢেলে দিয়ে তখন লঙ্কার গুঁড়োটা আমি দিইনি, নুন আর হলুদই দিয়েছিলাম আমের মধ্যে, তো পরে আমি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিব। তারপরে হলো ঝালের জন্য, তাহলে আচারটা টক মিষ্টি ঝাল ভালো লাগবে, আর শুধু মিষ্টি আর টক হলে ভালো লাগবে না, একটু ঝাল ঝাল হলে আচারটা খুব টেস্টি হয়। আর সত্যি আমার আচারটা খুব সুন্দর হয়েছিল, রোদ্রে না দিয়েও আচারটা ভালোই হয়েছিল, সেদ্ধ না আলাদাভাবে করেও। প্রথমবার আচার বানালাম, তাও বা হলো বিনা রৌদ্র দিয়ে, তা আচারটা খুব টেস্টি হয়েছিল। প্রথমবার আমি যে কোনো জিনিসই বানাতে যাই না কেন খুব টেস্টি হয়, কিন্তু দ্বিতীয়বার বানাতে গেলে খুব একটা ভালো হয় না, আমার তো ভালো লাগে না, এখন কে জানে কেমন হয়। তো যাই হোক, আমার ফার্স্ট টাইম আচার আমি সফল হয়েছি, তো আচারটা সত্যি খুব টেস্টি হয়েছে। আর আচারটা আমি বানিয়েছিলাম কালকে, আর ভিডিওটা আমি দিচ্ছি আজকে রাতে। তো আমার আচারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এইভাবে চাইলে আপনারা যদি বাড়িতে আগে বানিয়ে থাকেন তো তাও জানাবেন, আর যদি না বানিয়ে থাকেন তা একবার বানিয়ে ট্রাই করবেন, আর কেমন হয়েছে টেস্ট আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। শর্টকাটে হয়ে যায় খুব তাড়াতাড়ি, এতে কোনো বেশি এক্সট্রা সময় লাগে না। আর মশলাটা আমি একটু একটা আধ ভাঙা রেখেছি, কারণ পুরো পেস্ট করিনি, আচারটা একটু মুখে পড়বে মশলাগুলো, তা ভালো লাগবে খেতে। আচারটা সত্যি বলছি খুব টেস্টি হয়েছিল, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা সম্পূর্ণ আমার মন থেকে বানানো রেসিপি। এই দেখুন, আচারটা এরকম যখন হয়ে যাবে তখন গ্যাস স্টপ করে দেবো, কারণ আবার যখন গ্যাস স্টপ করবো তখন আরও এটা পুরো ঘন হয়ে যাবে, সেই জন্য এই অবস্থাতেই গ্যাসটাকে অফ করে দিতে হবে। তো আজকে আর কি কথা বলবো, আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আর আচারটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। তো আজকের মতো বাই।